ভাইকে স্নান, ভাই যে জল খাচ্ছে, স্নান করাবো। এখন বাথরুম করছে। আয় স্নান করেছে নাকি দেখি, জামা প্যান্ট দিয়ে আসি ওকে। কি জ্বালান জ্বালায় না ছেলেটা, কতক্ষণ না পিটাই, কথা শুনবেই না। বাদরামিটা বেশি হয়ে যাচ্ছে। কাটা কাটা হচ্ছে জায়গাগুলো, স্লিপ। আচার খাবি? আমি আচার খাবো। আচার খাবো। আচার জামা প্যান্ট সেই মজা হবে। হ্যাঁ বাই বাই। আমি করে দিই বাবা, আমি চান করে দিই। আয়, পায়ের মধ্যে নোংরা, তুমি আর নোংরা। ভালো লাগে দাঁড়া দাঁড়া, এগিয়ে এগিয়ে দাঁড়া না। দাদার গায়ে জল দেয় না, দাদা স্নান করবে না, মুখ হাত দেবে এরকম। কালকেও স্নান করবে, আজকেও স্নান করবে না। এটা কি হলো? তাদেরকে বিদায় দিয়েছি, কি মজা। এইভাবেই যাবে, মুখটা তো দাদা সত্য করছে, 30,000 টাকা করে। দেখো চান করবো না করে হয়েই তো গেল, তাহলে করতে ইচ্ছা করে। বান্দর একটা, বান্দর কান্দর কান্দর, আজে বাজে কথা, আজে বাজে কাজে বাজে দাদে দাদে। হ্যাঁ ঠান্ডা লাগছে। ভিজা প্যান্টটা পরে আছিস, জল দাও, জল থাক। মহিলাকে হাসিতে শুধু তাই মনে হচ্ছে ইচকি উঠছে। আরো হাসাবো, 7 জন্মের জন হাসাবো। কথা 7 জন্ম তোমার মাথাটা কিছু বললে এরকম হয়ে যায়। আন্টি তোমার গার্লফ্রেন্ড আমি ভাবি হ্যাঁ শেষ না, তে জমে গেছে। দাঁড়া দাও না, দা পানির মতো তার বেশি তেল দাও না, গল্পটা দাও না, আমি এগুলো দিয়ে খেলবো। আমার গল্পটা দাও না, না না খেলা জিনিস নেই। ও তুমি তো কি হচ্ছে মাথায় ব্যথা দিচ্ছ? কোথায় ব্যথা? না তুমি এরকম করছো না, আমার চুলগুলো গিয়ে গেছে, হয়তো ব্যথা করছে।
ওরে বাবা কি বল কেমন গো মামা দেখ কথা শেষ মে না 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 বে শেষ এবার রান্নায় যেতে হবে ফটাফট রান্নাটা কমপ্লিট করতে হবে আজকে কটা বেজে গেছে 1টা বেজে গেছে এত বেলা হওয়ার কারণ হচ্ছে কালবাবু এত দেরি করে আদা রসুন পেঁয়াজ দিয়ে গেল এঁচড় রান্না করব আর করব ভাতে অলরেডি উচ্ছে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি এবার আর ভাবছি লাউ পাতা বাটবো ডাল করবো ভাবছিলাম ডাল করবো না আজকে সিম্পলি রাখবো সব খাওয়ার কারণ না আমাদের বাড়িতে সিদ্ধ আর বাটা হলে অর্ধেক ভাত খাওয়া হয়ে যায় অন্য ডালের প্রয়োজন পড়ে না আর এঁচড় তো আছেই এঁচড় আজকে সিম্পলি করবো চিংড়ি মাছে পড়বে না আর কিছুই না সিম্পল করবো কেমন করে করবো চলো তোমাদেরকে দেখাচ্ছি রান্নায় যাওয়ার আগে ফটাফট লঙ্কাটা একটু বেছে নিই এই লঙ্কা না বাটলে না খারাপ হয়ে যায় এই মানে বোটা ছাড়িয়ে রাখলে আবার রান্নার সময় সুবিধা হয় নাহলে দেরি হয়ে যায় রান্না করতে এই বোটা ছাড়াও সব কিছু এই জন্য আমি একটু এগিয়েই রাখি পেঁপেটাকে রাত্রে সিদ্ধ দিয়ে দেবো সিদ্ধটা বেশিই দিই আমাদের বাড়িতে আমি করলা সিদ্ধ খেতে ভালোবাসি ওরা খুব একটা ভালোবাসে না তাও খায় গো রসুনের ছাড়ানোর কথা বলতে লাগবে না অনেক বড় হয়ে যাবে ভিডিও চলে আসছে আমার রান্না কমপ্লিট হয়নি হ্যাঁ আসছিল কেন ও এই যে ভাই এখানে মুভি দেখছে मुझे तुमसे कुछ पर्सनल बात करनी है क्लोज से तेरा काम फॉलो किया योर बोल्ड योर गट्सी बिना किसी बात की परवाह किए तो दुनिया के सामने सच है आई रिस्पेक्ट दैट मैं सीधा पॉइंट पर आता हूँ मेरा एक दोस्त है वो भी पुलिस ऑफिसर है कल मीटिंग होने वाली है मेरे हाथ इंटेल लगी है कि स्कैम को डिस्कस करने के लिए आने वाला है ठीक है लेकिन मुझे क्या करना है मैं चाहता हूँ तू स्टिंग ऑपरेशन कर और उस होटल में क्या हो रहा है उसे তোকে লাগবে না আর পাকামি করবি না 3 2 1 মুখে বলার দরকার নেই পুলিশ যারা খুশি कर लेगा तेरे सवाल पे ही जवाब है मैं पुलिस वाला पॉलिटिशियंस की तारीफ करना पुलिस के लिए आसान नहीं है हम दुनिया भर के रूल्स एंड प्रोटोकॉल फॉलो करने पड़ते हैं तो तुझे ये सब करना नहीं पड़ेगा आई विल टेल यू व्हाट हम एक साथ काम करेंगे तुझे जो इंटेल की जरूरत पड़ेगी मैं तुझे दूंगा बस तू मुझे एविडेंस देते रहना চলো ফটাফট রান্না যাক যুদ্ধ রান্না তো নয় যেন যুদ্ধ চলো চলো চটপট রান্না করে নিয়ে যাক এখন কি করবো এখন করবো এই লাউ পাতা কুচিয়ে রেখে দিয়েছি ভালো করে এই যে রসুন কাঁচা লঙ্কা আর কি করবো কালো জিরে একটু লাগবে ইয়ে আগে লাউ পাতাটা বেটে নিচ্ছি কারণ শিল যদি ভেজা হয় না তাহলে ভালো হয় না এর জন্য কি করে প্রথমে কড়াইয়ে সরষের তেল দেবো অল্প
ফ্যান গরম হয়ে গেছে, রসুনটা ভেজে তুলে দেবো। যেটা করার ছিল সেটাই ভুলে গেলাম। এখানে কালো জিরাটা একটু গরম হতে দিয়েছি, কালো জিরাটা একটু গরম হয়ে যাবে, জাস্ট হালকা, খুব বেশি কড়া গরম করলে। শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি। আর এই পাশে যে রসুনটা কাঁচা লঙ্কাটা ভেজেছিলাম ওই তেলের মধ্যেই লাউ পাতাটা দিয়ে দিলাম। স্লো করে দিলাম গ্যাসটা। যতক্ষণ লাউ পাতাটা ভাজা হচ্ছে তখন আমি এঁচোড়ের মশলাটা করে নিই। এঁচোড়ের জন্য আমি আজকে ধনে গুঁড়োটাও কিছু দেবো না, এভাবে সিম্পলি বেঁধে করবো। একটু জিরে দেবো সামান্য, এই আদাটা এতটুকু আদা, 10-12টা রসুনের কোয়া আর কাঁচা লঙ্কা। আমরা একটু ঝাল বেশি খাই তাই একটু ঝাল দেবো, তোমরা ঝাল কম খেলে ঝাল কম দিও। বেটে নিই, চলো বেটে নিই, তারপর দেখাচ্ছি। চট করে এসেই আমার এঁচোড় রান্না রেডি। দেখো, কোনো একদিন চিংড়ি মাছ দিয়ে রান্না করবো যখন, তখন তোমাদের একটু ভালোভাবে রেসিপিটা দেখিয়ে দেবো। আজকে একটু তাড়া ছিল, লেট হয়ে গেছিলো আমার রান্না করতে করতে, যেহেতু আমাকে সবজিটা একটু দেরি করে দিয়ে গেছে। সবজি বলতে কি আদা রসুন, যেগুলো মেন এঁচোড় রান্না করতে গেলে, তো সেই জন্য এই যে আমার এঁচোড় রেডি। শেষে একটু ঘি গরম মশলা দিয়ে আমি নামিয়ে ফেললাম। হ্যাঁ, গুড ইভিনিং সবাইকে। আজকে ভিডিওটা আর কন্টিনিউ করতে মনে হচ্ছে না পারবো, কারণ কি এই যে সাম্প্রীতে কি অসুবিধা হচ্ছে বাবা? পা ব্যথা করছে, আর কি হয়েছে? মাথা ব্যথা করছে, মনে হচ্ছে জ্বর আর হ্যাঁ জ্বরই, যার জন্য ভিডিওটা মনে হচ্ছে না আর কন্টিনিউ করতে পারবো। তো আজকে এইটুকুই, তোমরা জানিও আমার ভিডিওতে কি কি দেখতে চাও, তোমরা কেমন কন্টেন্ট দেখতে চাও। আমি অবশ্যই সেরকম ভিডিও বানাবো। তো লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করতে ভুলো না, সাথে থেকো। আজকের মতো এইটুকু, বাই।